বাহ, আমার কুড়ি দিদি ভাইকে কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, একেবারে মা লক্ষ্মীর মতো দেখাচ্ছে। দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুরের মতো আজকে তোরিরও পূজা হবে মা? হ্যাঁ তো, কারণ মেয়েরা তো মা দুর্গার রূপ। আর খালি পুজোর দিনে নয়, মেয়েরা কিন্তু সব সময় অনেক বেশি স্ট্রং, ওরা অনেক বেশি পাওয়ারফুল, তাই ওদেরকে সব সময় রেসপেক্ট করতে হয়। আর বুদ্ধিও। আমার বন্ধু টুকলু বলেছে মেয়েদের থেকে ছেলেরা স্ট্রং হয়, কিন্তু সেটা নয়, মেয়েরা খুব স্ট্রং হয়, তাই না বাবা? আচ্ছা, এখনো তো বিপুল ঠাকুর মশাই এলেন না, পুজোর সময় তো হয়ে যাচ্ছে। এই তো ঠাকুর মশাই এসে গেছেন। ঠাকুর মশাইয়ের পদধূলি আমার বাড়িতে পড়েছে, আমরা সকলে ধন্য হয়ে গেলাম। আপনি আজকে কুমারী পুজো আর সন্ধি পুজো করবেন বলেছেন তো, এ আমাদের সৌভাগ্য। ঠাকুর মশাই, কুমারী পুজোর সমস্ত আয়োজন হয়ে গেছে, আপনি একবার দেখে নিন সবকিছু ঠিক আছে কিনা। ঠাকুর মশাই, আজকে কুমারী পুজোয় আমার তরি দিদি ভাই বসছে। এই মেয়েকে সরান এখান থেকে। আমি থাকতে এত বড় অনর্থ আজ এখানে হবে না। এমন আগুন লাগিয়েছি না সার্থক, যে সুধা একেবারে অপমানের জ্বালায় জ্বলে খাক হয়ে যাবে। ব্যাস, এবার শুধু আমাদের তিনটে জিনিস দেখতে হবে: এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। অর্থ মানে কি? কি হয়েছে ঠাকুরমশাই? ঠাকুরমশাই, আয়োজনে কোনো ত্রুটি হয়েছে? ত্রুটি আছে এই মেয়েতে। এই কুমারী পুজো একটা পবিত্র পুজো, তাতে যে কন্যার পুজো হয় তাকে থাকতে হয় নিষ্কলঙ্ক। শাস্ত্র মতে একমাত্র ব্রাহ্মণ কন্যারাই পারে এই পুজোয় বসতে, আর সেখানে এই মেয়ের তো কোনো পিতৃ পরিচয় ঠিক নেই। কি হয়েছে মাম্মা, পুজো হবে না? হবে মা, পুজো নিশ্চয়ই হবে। মায়ের চোখে সব সন্তান সমান, সেই সন্তান যেমনই হোক না কেন, সেই সন্তান তার নিজের। কিন্তু যে মেয়ের বংশ পরিচয়ের কোনো ঠিকই নেই, সে এ পুজোয় বসবে না। আমি এটা কিছুতেই হতে দেব না। এই পুজো করতে আপনি বাধ্য, কারণ তোরই আমার মেয়ে। কিন্তু তেজ, ওই রিপোর্টটা তো হালকা করে এখনো পাওয়া যায়নি। তাহলে কিসের ভিত্তিতে তুই দাবি করিস যে তোরই তোর মেয়ে? এর তো কোনো পোক্ত প্রমাণ নেই, তাই না? প্রমাণ চাই তো তোমাদের, দেখাচ্ছি আমি প্রমাণ। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।